অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে পুরসভার নজরদারি, 17টি ঠিকানায় নোটিশ। কলকাতা পুরসভার স্ক্যানারে এবার অভিষেক ব্যানার্জির সম্পত্তি। শহরের মোট 17টি ঠিকানায় পাঠানো হয়েছে নোটিশ। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবার ঠিকানা এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও পৌঁছেছে পুরসভার নোটিশ। হরিশ মুখার্জি রোড একটি এবং কালীঘাট রোডের দুটি ঠিকানায়, পাশাপাশি প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড ও ওস্তাদ আমির খান সরণির একাধিক সম্পত্তিও রয়েছে তদন্তের আওতায়। কলকাতা পুরসভা বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তলব করেছে। পুরসভার তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, অতিরিক্ত নির্মাণ হয়ে থাকলে তার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা সম্পত্তিগুলো ঘিরে প্রশাসনিক তৎপরতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ফলতায় রণভঙ্গ জাহাঙ্গীরের। পুনর্নির্বাচনের আগেই ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী। দক্ষিণ 24 পরগনার ফলতায় ভোটের আগেই রাজনৈতিক নাটকীয়তা। পুনর্নির্বাচনের ঠিক আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর, যাকে ঘিরে এতদিন ছিল পুষ্পা স্টাইলে তর্জন গর্জন। সেই জাহাঙ্গীরই এখন কার্যত উধাও বলে দাবি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারের পুনর্নির্বাচনের আগে হঠাৎ করে ফলতা ছেড়ে চলে যান তিনি। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রণে ভঙ্গ দিয়েছেন জাহাঙ্গীর। সাত সকালে বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, জখম 2 চালক। সাত সকালে বাইপাসে টেগর পার্ক ক্রসিংয়ের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, সার্ভিস রোড থেকে মূল বাইপাসে ওঠার সময় মুখোমুখি সংঘর্ষ হয় 2 গাড়ির। দুর্ঘটনার জেরে 2টি গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 2 গাড়ির চালক। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাইপাসে যান চলাচলে প্রভাব পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পার্ক সার্কাসের তাণ্ডবকাণ্ডে কড়া পদক্ষেপ, ঘটনায় গ্রেফতার বেড়ে 46। কলকাতার পার্ক সার্কাস এলাকায় প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনায় তদন্তে নেমে ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃত অন্যতম মূল 4 অভিযুক্তকে নিয়ে এলাকায় যায় তদন্তকারী দল। কোন গলিতে জমায়েত হয়েছিল বিক্ষোভকারীরা, কিভাবে পুলিশের উপর হামলা চালানো হয় এবং কোথা থেকে শুরু হয়েছিল অশান্তি, তা খতিয়ে দেখা হয় ঘটনাস্থলে দাঁড়িয়েই। পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে এখন পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46।